আসসালামু আলাইকুম। সম্পূর্ণ একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি শুভি। চলুন দেখে নিই রেসিপিটি কী। আজকে আমি পটেটো সাসলিক করব। তো জন্য নিয়েছি 3টি পটেটো, খোসাটা সুন্দর করে খুলে নিয়েছি। এখন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এতটাই পাতলা করে কেটেছি যে আলুর এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে, এরকম করে কাটতে হবে। এখন আমি যেটি করব, এই যে একটি পাত্রে পানি নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আর এই পাতলা করে কেটে রাখা আলুগুলো এখন আমি লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখছি। এখানে আমার ভিউয়ার্সদের জন্য টিপস হচ্ছে, পটেটো সাসলিক করতে গেলে কিন্তু অবশ্যই আপনারাও পানিতে ভিজিয়ে রাখবেন, তা না হলে যখন কাঠিতে ভরতে যাবেন তখন কিন্তু পটেটো মাঝখান থেকে ভেঙে যাবে। আর এইভাবে আপনার পানিতে ভিজিয়ে রাখলে কাঠিতে যখন ভরবেন আর আলু কিন্তু ভাঙবে না, ইজিলি আপনার কাঠিতে ভরা যাবে। তো দেখতেই পাচ্ছেন 15 মিনিট পর আমি ফিরে আসছি, কাঠিতে ভরছি। যে আলু একটা নিয়ে মাঝখান থেকে ভাঁজ দিয়ে এরকম করে কাঠির মধ্যে ভরে নেব। এটি খুবই সোজা আর এতটাই টেস্টি এই রেসিপিটি, একবার যদি বাসায় করেন ট্রাস্ট মি বারবার করে ফেলবেন এরকম একটি রেসিপি এটি। আমি সবগুলো আলুর এই যে পিসগুলো সাসলিক কাঠির মধ্যে ভরে নিচ্ছি এভাবেই। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এই তো সবগুলো ভরা শেষ আমার। এখন আমি এই কাঠির ব্যাটার তৈরি করব। তো ব্যাটারের জন্য একটি পাত্র নিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা এবং দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার সাসলিকটি বেশ মুড়মুড়ে হবে। দিয়ে দিলাম স্বাদমতো একটু শুকনো মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কিছুটা। চিলি ফ্লেক্সের ফ্লেভার এই সাসলিকের মধ্যে সুন্দর লাগে। আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়া। পরিমাণ মতো পানি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর আবারও বলছি যে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পুরু হবে না, পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবেন, এতে করে সাসলিক খেতে খুব ভালো লাগবে। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি আমি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, আপনারা যদি মনে করেন যে অ্যাড করবেন তাহলে করতে পারেন। আমার ব্যাটার রেডি। এখন আমি সাসলিকের কাঠিগুলো নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি এই ব্যাটারগুলো। এভাবেই আমি সবগুলো সাসলিকের পটেটো যে ভরে রেখেছিলাম সাসলিকের কাঠিতে সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি তেল গরম করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এরকম একটি প্যান সিলেক্ট করেছি এটি ভাজার জন্য, এতে করে কাঠি ধরে ধরে উল্টিয়ে দেওয়া যাবে, কোনো ঝামেলা হবে না। আর যদি আপনি প্লেন বা ফ্ল্যাট প্যান ব্যবহার করেন এক্ষেত্রে কিন্তু আপনাকে কাঠি ধরে ঘুরাইতে পারবেন না, তখন ঝামেলা হবে একটু। তো দেখতেই পাচ্ছেন আমার সাসলিকগুলো একদম রেডি হয়ে যাচ্ছে প্রায়। আর 2-4 মিনিট ফ্রাই করে নিলেই একদম রেডি। আমি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর একটি চামচ দিয়ে উপরের দিকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে উপরেও সুন্দর কালার আসে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার সাসলিক রেডি, পটেটো সাসলিক। আর এই সাসলিকটি যদি একবার তৈরি করেন বারবার তৈরি করার ইচ্ছা হবে, ট্রাস্ট মি। আর এটি কিন্তু খুবই সহজলভ্য, যে কেউ এটি তৈরি করে নিতে পারে, কারণ আমাদের সবার ঘরেই কিন্তু ময়দা কিংবা পটেটো কিন্তু থাকেই, তাই না? তো ট্রাই করবেন প্লিজ, আশা করি ভালো লাগবে।